According to mythology, once the sea Bay of Bengal has damaged thrice to temple of Lord Jagannath. Therefore he appointed Hanuman to protect the Puri and temple from the sea. Hanuman stood at Chakratirth to ensure that no damage is done by sea to the temple. According to another mythological story, the Supreme Lord Jagannath has accepted Mahalakshmi, the princess of the Ocean King, Varuna Dev, as his wife, and to see his son-in-law and daughter. Varuna Dev used to visit the Grand Temple many times, as a result of which the holy land of Sri Kshetra and the holy 22 steps leading to the main temple were flooded. The people of the Holy Land regularly suffered damages due to infiltration of the seawater, and finding to another way they complained before Lord Jagannath. হাই গাইস, আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তোমরা জানোই যে প্রথমে যেটা দেখলে সেটা দেখে বুঝতেই পারছো আমরা শ্রীক্ষেত্রে দাঁড়িয়ে আছি। শ্রীক্ষেত্র কেন বলে? সমুদ্র মন্থনের সময় শ্রী মহালক্ষ্মী সমুদ্র মন্থনে যখন উঠেছিল তখন বিষ্ণু তাকে বিবাহ করেছিলেন। তো সেইখান থেকে বিষ্ণুর অবতার হচ্ছে কলিযুগে আমাদের প্রভু জগন্নাথ দেব। তো তার পত্নীর নামও মহালক্ষ্মী, মহালক্ষ্মী তারও পত্নী। তো এই জন্য এই ক্ষেত্রটাকে বলা হয় শ্রীক্ষেত্র। তো এই শ্রীক্ষেত্র যেহেতু সমুদ্র থেকে মহালক্ষ্মী উৎপত্তি হয়েছিল, তাই জন্য মহালক্ষ্মী বাবা মানা হয় সমুদ্রকে। তো সমুদ্র যেহেতু কাছেই আছে, সেই জন্য সমুদ্রের বারবার ইচ্ছা হতো মেয়েকে জামাইকে দেখতে, সেই জন্য সমুদ্র চলে আসতো। কিন্তু সমুদ্র যেহেতু তার যে গর্জন, যার যে তর্জন, তার জন্য এই আশেপাশের এরিয়া খুব ক্ষতিগ্রস্ত হতো। তো ঝড় হতো, লোকেরা ভয় পেত পুরীর। তখন পুরীর মানুষেরা শ্রী জগন্নাথ প্রভুকে বলতো আমাদের এখান থেকে রক্ষা করো। তো জগন্নাথ প্রভু অনেক কিছু চিন্তা করে হনুমানকে আহ্বান করেছিল। তো হনুমান আসাতে সমুদ্র আর সেই দিকে আসতে পারতো না, হনুমান সমুদ্রকে এই দিকে আসতে দিত না, এটা একরকম কথিত আছে। কিন্তু সমুদ্রদেব তার জামাই শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবকে কে না দেখতে চায়। তো সেই জন্য সমুদ্রদেব এক চিন্তা বার করেছিলেন যে হনুমানকে বলেছিল তোমার কি ইচ্ছা করে না জগন্নাথ প্রভুকে দেখতে? তো হনুমানকে যখন সেটা বলে তখন হনুমান জগন্নাথ দেব এবং মাতা মহালক্ষ্মী, যিনি সীতা এবং রাম ছিলেন, তাকে দেখার জন্য যখন আসছিলেন তার পেছন পেছন সমুদ্রও চলে আসে। তো সেই জন্য আর কি আবার সেই মহাপ্রলয় এরকম কিছু হয়েছিল। এবং জগন্নাথ দেব তখন কী করেছিলেন, তখন আমরা যে মন্দিরটা আপনাকে দেখাচ্ছি সেই মন্দিরে হনুমানকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন। আবার এরকমও কথিত আছে যে হনুমানকে সমুদ্রদেব বলতেন যে অযোধ্যার লাড্ডু খেতে তোমার ইচ্ছা করে না, সেই জন্য হনুমান ওই লাড্ডুর লোভে কিছু কিছু সময় অযোধ্যা চলে যেত, তখন ওই একই ঘটনার পুনরাবৃত্তি হতো। তো সেই জন্য অনেকে মনে করেন যে এই হনুমানকে এখানে বেঁধে রাখা হয়েছে। তো এই হনুমানের নাম কানাপট্টি নামও বলা হয়, কারণ সমুদ্রের যে গর্জন, তাতে পুরীর মন্দিরের ভেতরে তোমরা সমুদ্রের গর্জন পাবে না, এই সমুদ্রের গর্জন পুরীর মন্দিরের বাইরে অবধি আসে। তো সমুদ্রের গর্জন ভেতরে আসে না, তার আর একটা কারণও বলা হয় এখানে হনুমান দেব অধিষ্ঠান করছে, সেই জন্য এখানে এই হনুমান দেবকে কানাপট্টি নামও বলা হয়। যাকে তোমরা যদি আমাদের এই ভিডিও দেখতে ভালোবাসো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি প্রথমবার দেখো। আর যদি আমার সাবস্ক্রাইবার বন্ধু হও তাহলে এই ভিডিওটা শেয়ার করো। এই ভিডিওটা পুরোটাই রথ তৈরি হচ্ছে এবং রথের সময় পুরী শ্রীক্ষেত্র কেমন থাকে সেটা আমি বলছি।